বেঙ্গল টি-20 লিগে রচিত হলো নয়া ইতিহাস। আজ ইডেন গার্ডেন্সে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের বিরুদ্ধে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স তুলল রেকর্ড 231 রান, মাত্র 2 উইকেট হারিয়ে। তারই মধ্যে করণ লাল একাই করলেন 145 রান, মাত্র 64 বল খেলে, যা এক অনন্য রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে এটা দ্বিতীয় শতরান ব্যক্তিগত সর্বাধিক স্কোর। করণের আগে এই টুর্নামেন্টে গত বছর 17 রান করেছিলেন গৌরব চৌহান। দ্বিতীয় ইনিংসে মাত্র 158 রানে অল আউট হয়ে যায় অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। ভালো ফর্মে থাকা অ্যাডামাস ক্যাপ্টেন শাকির হাবিব গান্ধী করেন একটা ঝোড়ো 40 রান, মাত্র 20 বলে, কিন্তু লাভের লাভ কিছু হলো না। এই নিয়ে 4টে ম্যাচে 3টি হার হজম করতে হলো অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা এরপর কি করে সেটাই এখন দেখার পালা। অন্যদিকে বেঙ্গল টি-20 লিগে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স গ্রুপ শীর্ষে আছে মেয়েদের বিভাগে। বেঙ্গল টি-20 লিগে মেয়েদের বিভাগে জয়ের হ্যাট্রিক সেরে পয়েন্ট তালিকার শীর্ষে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে আজকে প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেটে 154 রান করে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। সুজাতা দে 50 বলে 70 রান করেন ও অঙ্কিতা চক্রবর্তী 46 বলে 52 রান করেন। অধিনায়ক পিয়ালি ঘোষ, রূপল তিওয়ারি ও ষষ্ঠী মণ্ডল একটা করে উইকেট দখল করেন। রান তাড়া করতে নেমে রাঁচিরা টাইগার্স 8 উইকেটে 137-এর বেশি এগোতে পারেনি। বিদিশা দে করেন 60 রান। এই নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে এখন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। একদিকে পুরুষ বিভাগে হতাশা গ্রাস করলেও মহিলা বিভাগে যথেষ্ট ভালো জায়গায় আছে তারা। এবার এটাই দেখা যাক এই টুর্নামেন্টে ছেলেদের ট্রফি না মেয়েদের ট্রফি কোনটা জেতে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। এবং সর্বশেষে নোভাস রয়্যালস পুরুলিয়া রাঁচি টাইগার্সের যে ম্যাচ সেটা বৃষ্টির কারণে ত্যক্ত করা হলো।